নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুগণ, আমি সাধক মোস্তাক মনির, বাংলাদেশ। আমি আজকে আপনাদের সম্মুখে একটি বিরল বিষয় নিয়ে আলোচনা করব, আর তা হলো যে ধর্মের উদ্দেশ্য এবং আদর্শ কি, এবং এই পৃথিবীতে ধর্মের যে প্রবর্তন বা ধর্মের যে আগমন বা এই ধর্ম যে প্রতিষ্ঠা। ধর্ম তো এক প্রকার সংস্কার, এটা শুধুমাত্র মানুষের জন্যই প্রযোজ্য। অন্যান্য যারা জীব পশু রয়েছে তারা ন্যাচারাল প্রাকৃতিক নিয়মেই তারা চলাফেরা করে, তাদের আচরণ প্রদর্শন করে। কিন্তু মানুষের জন্যই ধর্ম, মানুষের জন্যই ধর্ম। কারণ মানুষ একটা বিবেকবান আশরাফুল মাখলুকাত, সর্বশ্রেষ্ঠ জীব। তাদের একটি নৈতিক গুণাবলী থাকার প্রয়োজন আছে, তাদের সুশৃঙ্খল জীবনযাপনের প্রয়োজন আছে, এবং এই পৃথিবীতে তাদের নিয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ উদ্দেশ্য রয়েছে, এবং তাদের জীবনের একটা মহান উদ্দেশ্য রয়েছে, যার জন্য মহান রাব্বুল আলামিন তিনি মানুষের জন্য ধর্মকে প্রেরণ করেছেন। এবং অসংখ্য পয়গম্বর, 1,24,000 মতান্তরে 24,000 পয়গম্বর, 2,24,000 পয়গম্বর এই পৃথিবীতে প্রেরণ করেছেন শুধু মানুষকে সংস্কার করার জন্য, মানুষকে সুনির্দিষ্ট পথে পরিচালনা করার জন্য, মানুষকে অসভ্য জীবন থেকে সভ্য জীবনে উন্নীত করার জন্য, সভ্য জীবন থেকে নৈতিক জীবনে উন্নতি করার জন্য, এবং নৈতিক জীবন থেকে সেই খোদার রঙে রঞ্জিত জীবনে পরিণত করার জন্য এই ধর্মের আবির্ভাব হয়েছে। এবং আরও হলো যে মানুষের জীবনের যে সামাজিক শৃঙ্খলা এবং যে অর্থনৈতিক সুষম বন্টন, এই পৃথিবীর যে অর্থনীতি রয়েছে, ধন সম্পত্তি রয়েছে, এটার যে সুষম বন্টন, এই সুষম বন্টন কিভাবে করতে হবে, এই সমস্ত বিষয়ের জন্যই ধর্মের আবির্ভাব হয়েছে। এবং এই সমস্ত বিষয়ের উপরে ধর্মের আবির্ভাব হয়েছে, এবং এগুলো আমরা যদি সুশৃঙ্খলভাবে মেনে চলি তাহলে পৃথিবীতে একটা স্বর্গরাজ্যে পরিণত হবে। তাহলে আসুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমত হলো যে মানুষকে অসভ্য জীবন থেকে সভ্য জীবনে উন্নীত করা। এর অর্থ হলো এই যে মানুষ অন্যান্য জীব বা প্রাণীর মতো নয়, মানুষের একটা সুন্দর জীবনের প্রয়োজন। তাই মানুষকে সেই অসভ্য অর্থাৎ পশুর জীবন থেকে উন্নীত করে। যেহেতু মানুষের ভিতরে পশু আত্মা রয়েছে, মানুষের ভিতরে জীবাত্মা রয়েছে, সুতরাং এই জীবাত্মার স্তর থেকে উন্নীত করে মানবাত্মার স্তর উন্নীত করা। অর্থাৎ এখানে চিন্তা করতে হবে যে অসভ্য জীব বা প্রাণীর মতো মানুষও জীব বা প্রাণী। সুতরাং এখানে মানুষ যেন জীবের স্তর থেকে উন্নীত হয়ে যেন পরিশীলিত একটা মানুষে রূপান্তরিত হতে পারে। এজন্য প্রথম ধাপই হলো কি, ধর্মের প্রথম ধাপই হলো যে মানুষকে সভ্য করা এবং সভ্য জীবন দান করা। এবং সেই সভ্য জীবন দান করতে গিয়ে যে সমস্ত শরীয়ত বা নিয়মাবলী মানুষের উপর চাপিয়ে দেওয়া হয়েছে, তার মধ্যে প্রথমত হলো যে মানুষ কীভাবে পর্দা করবে, কীভাবে পুরুষ পর্দা করবে, কীভাবে নারী পর্দা করবে, কীভাবে তার চোখের পর্দা করবে, কীভাবে সে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, কীভাবে সে তার দাঁত মাজন করবে, কীভাবে সে শৌচকার্য করবে, এবং কীভাবে সে স্ত্রী সহবাস করবে, এবং এরপর কীভাবে সে খুব পাক পবিত্র হবে, কীভাবে সে অজু করবে, কীভাবে সে গোসল করবে, কীভাবে সে নখ কাটবে, কীভাবে সে গতদিন পর গুপ্তাঙ্গের লোম কাটবে ইত্যাদির মাধ্যমে মানুষকে অসভ্য জীবন থেকে সভ্য জীবনে উন্নীত করা। এটা হলো তার ব্যক্তিগত জীবন। এরপরে তার পারিবারিক জীবনে সে কীভাবে একটা সুশৃঙ্খল পরিবার গঠন করবে, কীভাবে একটা শান্তিময় পরিবার গঠন করবে, তার স্ত্রীর সঙ্গে কী ধরনের আচরণ করবে, তার সন্তানাদির সঙ্গে কী ধরনের আচরণ করবে, তার পিতামাতার সঙ্গে কী ধরনের আচরণ করবে। এটা হলো দ্বিতীয় ধাপ। তৃতীয় ধাপে হলো যে কীভাবে তার সম্পত্তিগুলোকে সুষমভাবে বন্টন করবে, তার স্ত্রী সন্তানাদি ইত্যাদির মধ্যে কীভাবে সুষমভাবে বন্টন করবে ইত্যাদি শিক্ষা আমাদেরকে দান করে। এটা কী জন্য? এটা হলো অসভ্য জীবন থেকে সভ্য জীবনে মানুষকে উন্নীত করার জন্য। দ্বিতীয় স্তর হলো যে মানুষকে সভ্য জীবন থেকে আবার নৈতিক জীবনে উন্নীত করা। যেহেতু মানুষের ভিতরে বিবেক নামক একটা সত্তা আছে, এবং এই বিবেক কোনটি ভালো কোনটি মন্দ এটাকে বিচার যাচাই বাছাই করার একটা যে ক্ষমতা মানুষকে দেওয়া হয়েছে, যেটা অন্য কোনো প্রাণী বা জীবকে দেওয়া হয় নাই। সুতরাং এখানে কীভাবে
মানুষ সে ভালোকে শনাক্ত করবে এবং মন্দকে শনাক্ত করবে, অর্থাৎ ভালো মন্দ ইত্যাদির যাচাই বাছাই করার জন্য মানুষের ভিতরে বিবেক সত্তা দেওয়া হয়েছে, এবং মানুষের ভিতরে যখন বিবেকের উন্মেষ ঘটে তখন সে ভালোকে এবং মন্দকে সে শনাক্ত করে ভালোকে গ্রহণ করবে এবং মন্দকে পরিহার করবে, এবং কোনটি ভালো কোনটি মন্দ এটা সে বোঝার মতো ক্ষমতা অর্জন করবে। এটা যে বোঝার মতো ক্ষমতা যার অর্জন করতে পারে নাই, ভালো মন্দ বোঝার যে যিনি ক্ষমতা অর্জন করতে পারেন তিনি তো মানুষ হইতে পারেন না, অর্থাৎ মানুষের নিম্ন স্তরে রয়েছে, অর্থাৎ সে জীব স্তরেই পড়ে আছে। সুতরাং মানুষ যখন সেই জীব স্তর থেকে যখন সেই সভ্য জীবনে উন্নীত হবে, এবং সভ্য জীবন থেকে তাকে অবশ্যই নৈতিক মানুষে উন্নীত হতে হবে, এবং নৈতিক মানুষ উন্নীত হতে গেলে তাকে ভালো মন্দ যাচাই বাছাই বাদ বিচার করে তাকে চলতে হবে, মন্দকে পরিহার করতে হবে এবং ভালোকে গ্রহণ করতে হবে। এটা হলো ধর্মের দ্বিতীয় উদ্দেশ্য। তৃতীয় উদ্দেশ্য হলো যে এই যে নৈতিক মানুষ, যখন একটা মানুষ সে অসভ্য বর্বর জীবন থেকে সভ্য মানুষ উন্নীত হয়, এবং সভ্য মানুষ থেকে যখন সে নৈতিক মানুষ উন্নীত হয়, তখন তার সম্মুখে এসে দাঁড়ায় যে ওই নৈতিক মানুষটি ভালো কাজ করতে করতে, অর্থাৎ শুভ রঙ্গে, অর্থাৎ সৎ চিন্তা, সৎ ভাবনা, সৎ কল্পনা, সৎকর্ম ইত্যাদির মাধ্যমে যখন সে পরিপূর্ণ নৈতিক গুণাবলী অর্জন করে, তখন তাকে মহান আল্লাহ রাব্বুল আলামিন যখন তিনি সম্পূর্ণরূপে সেই পশু আত্মার সঙ্গে বিবেক আত্মার সংঘর্ষ হইতে হইতে যখন সেই বিবেক আত্মা জয়যুক্ত হয় এবং সে পরিপূর্ণ নৈতিক গুণাবলী সে অর্জন করতে সক্ষম হয়, তখন মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কি এক ধরনের সাহায্য নেমে আসে, এবং তার বিবেককে আরও শক্তিশালী করে দেওয়া হয়, এবং সে আরও ভালো ভালো কাজের দিকে অগ্রসর হতে থাকে, এবং সে ভালো কাজে সে আনন্দ পেতে থাকে, এবং সে তার ব্যক্তিগত জীবন, তার পারিবারিক জীবন এবং তার সামাজিক জীবনে সে তার অবদান সে রাখতে থাকে, এবং মানুষের এমন কিছু আচরণ তার মধ্যে দিয়ে প্রকাশিত হইতে পারে যা মানুষের কাছে দৃষ্টিগোচর হয়, এবং মানুষ তার প্রতি আকৃষ্ট হয় এবং তার দিকে ধাবিত হয়, এবং তখন তার কাছ থেকে মানুষের শিক্ষা গ্রহণ করে। এবং কখন সেটা যখন সে নৈতিক গুণাবলী অর্জন করে, সে আরও ঊর্ধ্বগতি অর্জন করে, আল্লাহর পক্ষ থেকে সাহায্য লাভ করে যখন সে খোদার রঙে রঞ্জিত মানুষে পরিণত হয়ে যায়, তখন ওই মানুষটি তখন কি হয়ে যায়, মানুষের জন্য একটা মাইল ফলক হয়ে যায়, এবং মানুষ পতঙ্গের মতো তার দিকে ঝাঁপিয়ে পড়ে এবং তার গুণাবলীর দিকে ঝাঁপিয়ে পড়ে, এবং তার রঙে রঞ্জিত হওয়ার জন্য তার সন্নিকটে আসে এবং তার কাছ থেকে শিক্ষা গ্রহণ করতে থাকে, তার আচরণ থেকে শিক্ষা গ্রহণ করতে থাকে, তার কথা থেকে শিক্ষা গ্রহণ করতে থাকে, তার কর্মের থেকে শিক্ষা গ্রহণ করতে থাকে। এইভাবে ওই একজন মানুষের উসিলায় হাজার হাজার শত শত মানুষ কী হয়ে যায়, তারা সেই সুন্দর একটা জীবন তারা লাভ করতে সক্ষম হয়, এবং আল্লাহর রঙে রঞ্জিত হওয়ার যে শিক্ষা, সেই শিক্ষা তার কাছ থেকে গ্রহণ করে, এবং এইভাবেই এই পৃথিবীতে যেন স্বর্গরাজ্যে পরিণত হয়ে যায়, এবং সুন্দর ধর্ম পালনের, সঠিক ধর্ম পালনের মাধ্যমে যেন সেই মানুষটি যেন সেই খোদার রঙে রঞ্জিত মানুষে পরিণত হয়ে যেন এই ধরাধাম থেকে সে বিদায় নিতে পারে, এই মহান উদ্দেশ্যেই মানুষকে সৃষ্টি করা হয়েছে। এই জন্য মানুষকে আশরাফুল মাখলুকাত হিসাবে তাকে উপাধি দান করা হয়েছে, যখন সে এই ঊর্ধ্বস্তরে সে উন্নীত হয়ে যায়, খোদার রঙে রঞ্জিত মানুষে যখন সে পরিণত হয়ে যায়, এবং ঊর্ধ্ব ক্লাসের মানুষ যখন পরিণত হয়ে যায়, এই মহান উদ্দেশ্যেই এই ধর্মকে প্রেরণ করা হয়েছে, এবং ধর্মকে মানুষের জন্য বাধ্যতামূলক করা হয়েছে। যদি আমার এই আলোচনা থেকে যদি আমরা যৎকিঞ্চিৎ উপকৃত হয়ে থাকি, তাহলে আমার পরিচালনা হবে সার্থক। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।